আপনারা যে হ্যান্ডেলবিট বসির যে নামটা দিয়েছেন, এই নামের পক্ষে আমি একটা প্রমাণ পেয়েছি। আচ্ছা। তো মানে প্রমাণ পেয়েছি যে কিভাবে অটো এমনি হয়ে যায়। এই যে এমনি হয়ে যায় একটা শব্দ বলছেন রায়হান ভাই। তো আমি হ্যাঁ, খুব হ্যাঁ, চিন্তিত ছিলাম হয়ে যে যায়। এমনি কিভাবে সম্ভব হয়ে যায়। তো এই হয়ে যাওয়ার পক্ষে একটা অথেন্টিক সোর্স তথ্য প্রমাণ পেয়েছি। আপনারা যদি বিনয় মানে আমি আপনাদের সঙ্গে বিনয়ের সহিত যদি আপনারা অভয় দেন, তবে আমি এই বিষয়ে কিছু জি, সময় অবশ্যই রাহুল ভাই। জ্ঞাপন করতে চাই। জি, জি, অবশ্যই, অবশ্যই আপনাকে অভয় দেওয়া হলো ভাই। আচ্ছা, আচ্ছা। আমি এই বিষয়ে খুব টেনশনে ছিলাম যে আসলে না, এই রাহুল ভাই তথ্যর সাউন্ডটা একটু মানে মেবি কোনো কিছুতে রিপ্লে করতেছে, মানে দেওয়াল না, বা না, না, কোনো রাহুল একটা। ভাই সাউন্ড ঠিকই আছে। রাহুল ভাই সাউন্ড ঠিক আছে। ঠিক আছে, আপনার হয়তো সমস্যা ওকে। হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। না, সবারটা আচ্ছা। তো ঠিক লাগতেছে। ওকে, ওকে, কন্টিনিউ করেন। তো এই যে মানে বীর্যস্খলন হয়ে যাওয়া, আমি ভদ্র ভাষায় ব্যবহার করি, বীর্যপাত হওয়া, বীর্যস্খলন হওয়া, অটোমেটিক এমনি হয়ে যাওয়া কিভাবে হতে পারে? আসলে এটা আমাদের ব্রহ্মাজি থেকে এটা প্রাপ্ত। ব্রহ্মাজির বর পেয়েছে আমাদের হ্যান্ডেল বিন বশির। তো ওই ব্রহ্মাজির বর পাওয়ার কারণে মানে এরকম হওয়া সম্ভব এবং পসল। তার প্রমাণ হচ্ছে পদ্মপুরাণ অধ্যায় মানে পদ্মপুরাণের সৃষ্টি খণ্ডের অধ্যায় 55 শ্লোক 19 থেকে 30 পর্যন্ত নবভারত প্রকাশনী বাংলা মানে কলকাতা থেকে ছাপানো। তো এখানে একটা ঘটনা আছে। ঘটনা খুব ইন্টারেস্টিং, খুব ভালো। আপনারা একটু কেউ যদি রাস্তায় থাকেন একটু আপনারা সরি বাড়িতে যদি থাকেন একটু হেডফোন ব্যবহার করবেন, নচেত এগুলো নিয়ে ঝামেলা হতে পারে আপনার পরিবারে। হঠাৎ করে মানে কি শুরু করে দিলাম, আপনারা হয়তো মা বোন ভাই এদের সঙ্গে বসে আছেন, এখন দেখা যাচ্ছে একটা আপনার পেস্টিজ পাংচার হয়ে যেতে পারে। তো আপনি হেডফোন লাগিয়ে নিন, আর যদি ফ্যামিলির সঙ্গে থাকেন তাহলে একটু ঘরে চলে যান, আর ঘরে যদি সমস্যা হয় তো রাস্তায় চলে যান, তাতে যদি সমস্যা হয় তাহলে পায়খানার ছাদে উপরে উঠতে পারেন। যদি আপনার হেডফোন না থাকে এখন কিছু করার নেই, সব স্ক্রিনের জন্য তো আগে থেকে সতর্ক বার্তা। তো হ্যাঁ, ব্রহ্মাজির বরপ্রাপ্ত আমাদের হ্যান্ডেল বিল বশির সেম এই কাজটাই করতেন, এরকমই কয়েকবার ঘটেছিল, তার একটা প্রমাণ স্ক্রিনে। তো আমি গোটা ডিটেলটা পড়ছি না, ভাবা অর্থ বলছি, আপনার এখান থেকে পড়ে নেবেন। তো ঋষি শান্তনু বলে বহুকাল পূর্বে একজন ঋষি থাকতেন, একজন ঋষি, একজন মুনু, মানে খুব ধার্মিক ব্যক্তি, খুব ধ্যান করতেন, খুবই ঈশ্বর ভক্ত একজন ব্যক্তি ছিলেন। তো এই ঋষি শান্তনুর বাড়িতে একদিন মানে ব্রহ্মা, যিনি হিন্দু ধর্মগ্রন্থের মানে সৃষ্টিকর্তা, তিনি একদিন আসেন। আসার পরে বাড়িতে নক করেন, ঠক 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 ঠক, কেউ আছেন? সঙ্গে সঙ্গে ঘর থেকে একটা নারীর কণ্ঠ, না, হ্যাঁ আছি। তো শান্তনু কি বাড়িতে আছে? না না, উনি তো নেই, উনি তো একটু শিকার করতে বাইরে গিয়েছে। ও আচ্ছা আচ্ছা, ও আপনি তো, আপনাকে তো ব্রহ্মাজি দেখছি, ব্রহ্মা দেখছি। মানে স্বয়ং তার স্ত্রী বলছে, তার পত্নী বলছে, ওয়াইফ বলছে, বলছে হ্যাঁ আমি ব্রহ্মা। বলছে আপনি স্বয়ং সৃষ্টিকর্তা, আপনি আমার বাড়িতে এসেছেন। তো তার চরণে মানে একদম ষষ্ঠাঙ্গ প্রণাম করে সেই ঋষি তথা ব্রহ্মাকে বাড়ির মধ্যে ঢুকতে দিলেন। তো বাড়িতে ঢুকলেন, ঢুকে একটা ছোট্ট একটা কামরা দিয়ে দিলেন, মানে ঘর দিয়ে দিলেন, একটা বিছানা দিয়ে দিলেন, সুন্দর করে সাজানো গোছানো বিছানাতে গিয়ে ব্রহ্মাজি এখন শুয়ে আছেন। আর এমতো অবস্থাতে ওই যে শান্তনু ঋষি, তার স্ত্রী তার সামনে কিছু খাবার দিতে এসেছেন, বারবার তার সামনে দিয়ে ব্রহ্মাজি যাচ্ছেন, ডানে যাচ্ছেন, বাইরে যাচ্ছেন, কথা বলছেন দূর থেকে। এই যে জিনিসটা দেখেছে ব্রহ্মাজির, তখন এটা একদম ব্রেনে আটকে গেছে। এখন ব্রহ্মাজি স্বপ্ন দেখছে। দেখেন, এটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা। ব্রহ্মাজি তখন মানে তার প্রতি আকর্ষিত হয়ে গেছে, আর তিনি চোখটা বন্ধ করেছেন, অমনি স্বপ্ন দেখতে শুরু করেছেন যে হ্যাঁ, ওই যে শান্তনুর স্ত্রী আমার সামনে দিয়ে আসতো, আমাকে পায়েস দিল, আমাকে পিঠা পোলাও দিল, বিছানায় একা একা, বাড়িতে কেউ নেই, হাম দো এক কামরে মে বান্ধো, মানে বিভিন্ন রকমের চিন্তা চেতনা তার মধ্যে আসছে। আর তিনি স্বপ্নে বিভোর হয়ে গেলেন। কি হলেন, মানে এমন স্বপ্ন দেখছে যে বারবার আমার সামনে এসেছে, দিচ্ছে, মানে এই সিনারি বারবার তার ব্রেনে আসছে। তো এই করতে হঠাৎ ব্রহ্মাজির হয়ে গেল বীর্যপাত, নেন ঠেলা, একদম ডাবর হানি, খাঁটি বিশুদ্ধ, কোনো ভেজাল নেই। এখানে শেষে দেখেন লেখা আছে, বাম সাইডের শেষে বীর্যপাত হয়ে গেছে, অটোমেটিক হয়ে গেছে, একদম এই যে হ্যান্ডেল বিট বসিরের মতো এমনি হয়ে গেছে। মানে শুয়ে আছে বিছানাতে, আর কোন এক নারী তাকে ধরেন দিয়ে গেছে, শুধু খাবার খেতে দিয়ে গেছে, ওই সিনটা বারবার স্মরণ করছে। এই স্মরণ করতে করতে ব্রহ্মাজির বীর্যপাত হয়ে গেছে। তো ব্রহ্মাজি তো বিপদ পড়ে গেছে, কি করলাম আমি, দেখছি বিছানায় চাদর ভিজে ফেলেছে, দেখেন সব স্ক্রিনে লেখা। তো যখন চাদরে ভিজা পড়ে গেছে, ব্রহ্মাজি তখন করলেন কি, চুপ করে লুকিয়ে নিজের সম্মানটাকে রক্ষার জন্য
তিনি চলে গেছেন। আমি এখানে ব্রহ্মাজিকে থ্যাংক ইউ দেবো, অনেক তিনি সভ্য এবং সংযমশীল একজন দেবতা, কারণ তিনি এই ঘটে গেছে অটোমেটিক এমনি এমনি হয়ে গেছে, মানে অটো এমনি হয়ে গেছে, কিন্তু কাউকে তিনি রেপ করেন দেবতা, এটা খুব ভালো। তো এতটুকের পরেই ব্রহ্মা যখন চলে যায়, পালিয়ে চলে যায়, একটু পরেই ওই শান্তনু ঋষি বাড়িতে আসে। আসার পরে ঘরের মধ্যে ঢুকে দেখছে যে চাদরের মধ্যে ভেজা, ওর বউকে যাই কি ব্যাপার, বাড়িতে কে এসেছে? আমরা যে ইতিহাসে প্রথমই হ্যান্ডেল বিন বসিরের এত ওটু হয়েছে, এটা কি তাহলে ভুল? না, আমরা এটা রায়ন ভাই, আমি একদম আপনার আমি বিরোধী পক্ষ। আপনার পূর্বেও না, হয়েছে। খুবই অন্যায় হয়েছে, ক্ষমা করো হে বটবৃক্ষ। হ্যাঁ, আমি আর 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 1.5 মিনিট নেবো, 1.5 মিনিট নেওয়ার পরে মানে এই পর্বটাকে শেষ করে আগে আমরা প্রমাণ সহকারে দেওয়ার পরেই না দেবো। রাহুল ভাই, এই যে মানে এই যে আপনি বলতেছেন, এটা দেখে যে যারা অটো আছে, এই যে হ্যান্ডেল বিন বসিরের আবার যদি অটো হয়ে যায়, ব্রহ্মাজিকে দেখেও হয়ে যেতে পারে হ্যান্ডেল বিন বসিরের অটো। আমি ওটাই ভাবছি, স্ক্রিনে কালকে যাকে নিয়ে এসেছিল, যে সুন্দর চেহারা নিয়ে এসেছিল, এখন ওদের ওপর ভাই অটোমেটিক হয়ে গেছে কিনা। ভাই আমার সাথে তো একজনের কথা হয়েছিল, তো উনি বলতেছে এই চেহারা দেখার পর উনি নাকি আগামী 1 বছরে আর বিয়েই করবে না। বুঝতে বাহ, পারছেন? স্বপ্ন দেখবে। আচ্ছা, তারপর দ্বিতীয় পেজে চলে যাবে, 1 মিনিট সময় নেব। তো যখন এই ঘটনা ঘটে গেছে, তো সঙ্গে সঙ্গে ওই শান্তনু ঋষি তখন চলে এসেছে বাড়িতে, এসে দেখছে বিছানা ভেজা, টেনশনের কাজ কি আবার, এ তো বীর্য, কে কাম করিল, মানে কে কাজ করেছে। সঙ্গে সঙ্গে স্ত্রী কাছে গিয়ে বাড়িতে কে এসেছিল, কোন পুরুষ এসেছিল বাড়িতে? তখন তার স্ত্রী বলছে, আরে বাড়িতে তো ব্রহ্মা এসেছিল, স্বয়ং ব্রহ্মা এসেছিল। বলছে স্বয়ং ব্রহ্মা এসেছিল? যে হ্যাঁ, স্বয়ং ব্রহ্মা এসেছিল। তখন বলছে যে তবে বিছানায় চাদর কেন, এই শুক্র, মানে এই বীর্য কেন, কেন এই বীর্য? তখন বলছে এটা তো আমি জানি না, আমার বাড়িতে আসলে আপনি ছিলেন না, তাই তাকে বিছানায় দিয়েছি, তাকে খেতে দিয়েছি। তখন তার স্ত্রী বলে, আপনি তো একজন মুনি ঋষি, আপনি একটু ধ্যান করে দেখেন আসলে এই বীর্য কি ব্রহ্মাজির না অন্য কারো। তখন এই ঋষি, তখন উনি ধ্যানে বসে গেলেন, ধ্যানে তখন বসে দিচ্ছে, সত্যি দিচ্ছে ব্রহ্মার একদম ওই জায়গাতে টুকুস করে বীর্যপাত হয়েছিল। তো যখন দেখেছে, তখন তার স্বামী তখন বলছে যে না, ব্রহ্মাজির এই বীর্যকে অবহেলিত করা যাবে না, ব্রহ্মাজির এই বীর্যকে নষ্ট করা যাবে না, যেহেতু বেরিয়ে গেছে, চাঁদ উপরে পড়ে গেছে, এই শক্তিশালী মানে বীর্যবান পুরুষের বীর্য, এটাকে কখনো নষ্ট করা এটা ঠিক নয়, বিনষ্ট হওয়া ঠিক নয়। তখন তার স্ত্রী বলছে, শোনো, ব্রহ্মাজি যেহেতু তোমাকে স্মরণ করেই এই বীর্যটা বেরিয়ে গেছে, এখন তোমাকে এই বীর্যটা খেতে হবে, এই বীর্যটা তোমাকে খেতে হবে। সঙ্গে সঙ্গে মানে পতিব্রত স্বামীর কথা শুনে স্ত্রী কি নাউজুবিল্লাহ। করবে, স্ত্রী তখন এই বীর্যটাকে খেয়ে ফেলেছে চেটে চুটে। এখন চাদর থেকে কিভাবে খাবে, নিশ্চয় ঢকঢক করে খেতে পারবে না, মানে কিভাবে চেটে চুটে, জিভ দিয়ে চিপিয়ে নিংড়ে, মানে আচ্ছা করে খেয়েছে। ভাই আর খাওয়ার থাক, কিছু দিন আমার পর মনে হয় প্রেগনেন্ট। এত অশ্লীল জিনিস আমার মানে এটা না না, না কিসের রাহুল ভাই, অসুবিধা, আমি তো ভাই এটা দেখে নিছি ভগবান, ভাই। রাহুল ভাই দাদা আমি তো এটা দেখে ভগবান, নিছি। আপনার কি বলছেন, আপনার তো মানুষ, আপনার বুঝেন না, না ভগবান রাহুল হচ্ছে ভাই, সর্বশক্তিমান, যা ইচ্ছা তাই করতে পারে। আপনারা কি উল্টা পাল্টা ভাবেন আপনারা এগুলো, উনি তো ভগবান, রেপ করলে রেপ করতে পারে, সবগুলো নৈতিক। আল্লাহ, এই যে কমেন্ট করছে না কিছু, এদের জন্য, ঠিক আছে। তো আল্লাহ। না এরপরে ভাই, এসে, আমি একটু টেনশনে ছিলাম রাহুল ভাই, মানে হ্যাঁ, ওই যে আজকে তো বিজ্ঞান প্রমাণিত হয়ে যায় কিনা, আমি তো খুব টেনশনে ছিলাম যে ওইটা তো খেয়েছে, মানে ওই যে টেস্ট টিউব বেবি আরেকটা আছে না সারোগেসিস পদ্ধতিতে, আজকে তো ওইটা তো না খেয়ে অন্য কিছু দিয়ে তো মনে করেন যে ইনক্লুড হইলে তো আজকে বিজ্ঞান এই যে টেস্ট টিউব বেবি কোথা থেকে আবিষ্কার হয়েছে, পদ্মপুরাণ থেকে হয়েছে, এটা প্রমাণিত হয়ে যাচ্ছিল। আরে বুঝে রাইহান গেছি ভাই, যে খেয়েছে। এই বিজ্ঞানটা আপনাদের প্রমাণ করতে গেলে এই পৃথিবীকে আরো 2000 বছর যেতে হবে, 2000 বছর পরে এই বীর্য খেয়ে বাচ্চা পয়দা হয়, এটা প্রমাণ পাবে না। থামেন না রে ভাই, সবই তো বিজ্ঞান, এগুলো আপনার কি, এগুলো বিজ্ঞান, ব্রহ্মাজির বিজ্ঞান। হ্যাঁ, ব্রহ্মাজির বীর্য তখন এই শান্তনু ঋষির স্ত্রী যখন খেয়ে নিয়েছে, তখন পেটে বাচ্চা চলে এসেছে অটোমেটিক। এখন এই যে বলবান এই ব্রহ্মার বীর্য পেটে যখন পেটে ঢুকে গেছে, এখন প্রেগনেন্ট হয়ে গেছে, কিন্তু পেটে রাখতে পারছে না, এত উঁচু পেট হয়ে গেছে, মনে হচ্ছে যে ফেটে যাবে, ব্যথা যন্ত্রণা ছটফট করছে। অবশেষে 40 নম্বর শ্লোকের পরে ওই ঘটনাগুলো আমি নিয়ে আসিনি। সর্বশেষে মানে এই নারীর প্রেগনেন্ট যে হয়েছিল কিন্তু ধরে রাখতে পারেনি, তার জন্য গর্ভপাতও করতে বাধ্য হয়েছে, গর্ভপাতও করে দিয়েছে, তারপর আবার বাচ্চা হয়েছিল। এটা কঠিন বিজ্ঞান, একদম রকেট সায়েন্স, এগুলো নিয়ে আপনারা কেউ বাজে মন্তব্য করবেন না।
তো এখানে মূল দুটো বিষয়, প্রথম বিষয় হচ্ছে যে ব্রহ্মাজির এমনি এমনি দেখতে 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 চিন্তা করতে করতে ভাবতে ভাবতে হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের আমাদের ইমরান সরি হ্যান্ডেল বিন বশির ব্রহ্মাজির বরপ্রাপ্তই সন্তান। ওকে, জি। ধন্যবাদ। তাহলে আমরা আজকে হ্যান্ডেল বিন বশিরের বংশ পরিচয় পেয়ে গেলাম। তো আচ্ছা